তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে শিক্ষা দেওয়া। তৃণমূলের হাত শক্তিশালী করলেই বিজেপি শিক্ষা পাবে। আমি বামপন্থী বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, 23 তারিখ ভোটটা কাকে দেবেন? অধীর চৌধুরীকে, যার সিন্ডিকেটের দুর্নীতির গুন্ডামির সিন্ডিকেটের সূর্য যখন মধ্য গগনে ছিল, তখন যেভাবে একের পর এক সিপিএম কর্মীদের উপর অত্যাচার হয়েছিল এই জেলাতে, 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এখানে কোনো সিপিএম কংগ্রেসের নেতা কর্মীদের উপর অত্যাচার হয়নি। আসামে কংগ্রেসের কি ভূমিকা ছিল প্রধান বিরোধী দল হিসেবে? এনআরসি আটকাতে পারেনি। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরী এমপি নেই, সব এমপি হেরে গেলে বাড়ি খালি করে দিতে হয়। একমাত্র অধীর চৌধুরীর দিল্লির বাড়ি এখনো মোদি খালি করতে বলেনি। কেন? ডিলটা কি? যে এবার মুর্শিদাবাদ এবং বহরমপুর যে দুটো আসনে গত 21 সালে আমরা পরাজিত হয়েছিলাম, এবারে এই দুটো আসনেই জোড়াফুল ফুটবে এবং 22-0 তৃণমূলের পক্ষে মুর্শিদাবাদ জেলায় মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়ে ভোট দেবে। এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট বা সংশয়। কেন মুর্শিদাবাদ এবং বহরমপুর দুটো তৃণমূলের জেতা অত্যন্ত জরুরি? তার কারণ এখানে এত ঐতিহ্যবাহী জায়গা রয়েছে, এতগুলো পর্যটক কেন্দ্র রয়েছে। যদি কোনো মতে বিজেপি আবার মুর্শিদাবাদে বা বহরমপুরে যেতে, তাহলে এদের চেষ্টা হবে, এদের লক্ষ্য হবে এলাকাকে অশান্ত করে পর্যটকরা যাতে মুখ ফিরিয়ে নেয় মুর্শিদাবাদ জেলা থেকে। তাই মুর্শিদাবাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তৃণমূলকে। অন্যদিকে যিনি বিজেপির প্রার্থী, তার নাম গৌরী শঙ্কর ঘোষ। তিনি এলাকায় গত 5 বছর সম্পূর্ণ নিখোঁজ ছিলেন। কোভিড মহামারীর সময় তাকে চোখে দেখা যায়নি, পাশে পাওয়া যায়নি। বিধায়কের থেকে সাধারণ মানুষ শংসাপত্র বা অনুমোদনের জন্য তাকে ফোন করলে তিনি ফোন তোলেন না বা তাকে পাওয়া যায় না। 2026 সালের 19শে জানুয়ারি, আজ থেকে 3 মাস আগে, তাকে হাতে নাতে আমরা ধরেছিলাম 30,000 ফর্ম 7 জমা দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিল এই বিজেপির প্রার্থী। আমরা কেউ ভুলে যাইনি। এই বিজেপির যে ধারাবাহিক মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, অত্যাচারিত করে রাখার ষড়যন্ত্র পরিকল্পনা, এর বিরুদ্ধে মুর্শিদাবাদের মানুষকে সোচ্চার হতে হবে। এখানে বিজেপির সাথে 3টে এজেন্সি কাজ করছে। এক হচ্ছে নির্বাচন কমিশন, যারা ধারাবাহিকভাবে আপনাদের নাম কাটছে। দ্বিতীয় হচ্ছে অধীর চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস, যে ভোট কেটে বিজেপির হাত শক্তিশালী করার চেষ্টা করছে। আর একটা হুমায়ুন কবিরের পার্টি, তার অবস্থান কি এবং প্রকৃত স্বরূপ কি ভিডিওতে আপনারা সপ্তাহখানেক আগে দেখে নিয়েছেন, আমার নতুন করে বলার কিছু নেই। সে বলছে 1000 কোটি টাকা আমাকে বিজেপি দেবে আর আমি মুসলমানদের বোকা বানিয়ে ভোট কাটবো। আমি আপনাদের অনুরোধ করব, কেউ এদের ফাঁদে পা দেবেন না। মানুষকে যারা বোকা বানাতে চায় অর্থের বিনিময়ে, মানুষের কি ক্ষমতা আগামী দিন প্রমাণ করতে হবে। এদেরকে এমন শিক্ষা দিতে হবে, 100 বছর মানুষের সাথে গাদ্দারি আর বেইমানি করার আগে যেন এরা 100 বার ভাবে, এমন করায় গন্ডায় আগামী দিন 23 তারিখ জোড়াফুলকে জিতিয়ে আপনাদের জবাব। আপনারা শাওনি সিংহ রায়কে আগের বার ব্যাড লাক, অত্যন্ত কম ব্যবধানে তিনি পরাজিত হয়েছিলেন। এবার 30,000 ভোটে শাওনি সিংহ রায়কে জেতান। মুর্শিদাবাদ বিধানসভার সার্বিক উন্নয়ন, প্রগতি, অগ্রগতি এবং উন্নয়নমূলক কর্মসূচি প্রকল্পের দায়িত্ব দায়ভার আমার। আমি কথা দিয়ে যাচ্ছি, যেভাবে আমি আমার লোকসভা কেন্দ্রকে আগলে রাখি, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র
ব্যতিক্রম হবে। ভারতবর্ষের সংসদে ডিলিমিটেশন বিল এনে ভারতবর্ষকে ভাগ করতে চেয়েছিল নরেন্দ্র মোদীর গরিব বিরোধী জনবিরোধী সরকার। তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের সব পার্টি ঐক্যবদ্ধ হয়ে সেটা রুখে দিয়েছে, সংবিধানকে পাল্টাতে দেয়নি, সংবিধান সংশোধনী বিল কালকে পাস করতে পারেনি। এটাই মানুষের ক্ষমতা। যারা ভেবেছিল মুর্শিদাবাদের মানুষের অধিকার কেড়ে নিয়ে লাইনে দাঁড় করিয়ে ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলা দখল করব, আমি মুর্শিদাবাদের প্রত্যেকটা মায়েদের ভাইদের আজকে এই সভা থেকে বলে যাই, যাদের নাম বাদ গেছে আপনারা কেউ আতঙ্কিত হবেন না, চিন্তিত হবেন না। প্রথম কথা, একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যে লড়াইটা সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে নিজে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে মানুষের জন্য সওয়াল করেছে, ভারতবর্ষের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যায়নি। আর দ্বিতীয়, যাদের নাম বাদ গেছে, 4 মে চতুর্থবার আমাদের সরকার প্রতিষ্ঠিত হবে। 1 মাসের মধ্যে সবার ভোটাধিকার মামাটি মানুষের সরকার আপনাদের ফিরিয়ে দেবে, আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ। কোন নির্বাচনের লড়াই করা দল আপনাদেরকে এই প্রতিশ্রুতি দেবে না। সবাই বলবে ভোট দিন, পাশে থাকবো। আমি বলি এটা আমাদের নির্বাচনের ইস্যু নয়, এই ইস্যু আমাদের অন্তরের অন্তঃস্থলে আছে, আমাদের মননে আছে, আমাদের মাথায় আছে, আমাদের অন্তরে আছে। আপনাদের সম্মান, আপনাদের অধিকার আর রক্ষা করা আমাদের অন্যতম কর্তব্য, দায়, দায়িত্ব, দায়বদ্ধতা। যাদের নাম বাদ গেছে, 4 মে ফল বেরোবে, 4 জুনের মধ্যে ভোটার আইডি কার্ড আপনার হাতে থাকবে। আমাদের প্রতিশ্রুতি, মমতা ব্যানার্জির সরকার তৈরি হলে কেউ আটকাতে পারবে না। বলে দিয়েছে বাংলার জনতা, চতুর্থবার বাংলার নবান্নতে আবার মমতা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে বিভ্রান্ত করে বাংলা দখল করা যাবে না। এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে আমি চ্যালেঞ্জ করছি, এখানে মিডিয়ার প্রতিনিধিরা আছে, 5 বছর বিজেপির এখানে বিধায়ক ছিলেন, 12 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়। দীর্ঘদিন এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস রাজত্ব করেছে, অধীর চৌধুরীর সিন্ডিকেট চলেছে। একদিকে দীর্ঘদিন কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল তাদের রিপোর্ট কার্ড, 12 বছর মোদির রিপোর্ট কার্ড, বনাম অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে যদি কেউ মানুষকে তথ্য পরিসংখ্যান দিয়ে মানুষকে রিপোর্ট কার্ড তৈরি উপস্থাপন করতে পারে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, মঞ্চ বাঁধুন, সময় ঠিক করুন, জায়গা ঠিক করুন। একদিকে আপনারা থাকবেন, একদিকে আমি থাকব। আমাদের সরকার মুর্শিদাবাদের জন্য কি করেছে, আর অন্যদিকে বিজেপি ক্ষমতায় তারা কি করেছে, আর কংগ্রেস যখন 10 বছর 4 থেকে 14 ক্ষমতায় ছিল কি করেছে। যদি 10-0 গোল দিয়ে মাঠের বাইরে বার করতে না পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। তাহলে 5টা প্রতিশ্রুতি কি বললাম? 1, আজীবন লক্ষ্মীর ভান্ডার; 2, বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল; 3, দুয়ারে স্বাস্থ্য শিবির; 4, বার্ধক্য ভাতা; 5, সবার জন্য বাড়ি। মুর্শিদাবাদকে ঠিক করতে হবে যে আমরা কার সাথে আছি, আমরা অনাচারের সাথে আছি না আমরা উন্নয়নের সাথে আছি। মুর্শিদাবাদ ও বহরমপুরে বিজেপি বিধায়ক 5 বছর সময় কাটিয়েছেন, দাঙ্গা লাগানোর জন্য আছেন, অশান্তি তৈরি করার জন্য আছেন, কিন্তু একটা নতুন ট্রেন চালু করার এদের ক্ষমতা নেই। এই হচ্ছে বিজেপির বিধায়কদের। বহরমপুরে আমি যতদূর শুনেছি সিপিএম নাকি প্রার্থী দেয়নি। আমি বামপন্থী বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, 23 তারিখ ভোটটা কাকে দেবেন? অধীর চৌধুরীকে, যার সিন্ডিকেটের দুর্নীতির গুন্ডামির সিন্ডিকেটের সূর্য যখন মধ্য গগনে ছিল তখন যেভাবে একের পর এক সিপিএম কর্মীদের উপর অত্যাচার হয়েছিল এই জেলাতে, 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে
এখানে কোনো সিপিএম কংগ্রেসের নেতা কর্মীদের উপর অত্যাচার হয়নি। আমার কাছে অনেক উদাহরণ আছে। বহরমপুর শহরে আমরা ক্ষমতায় আসার আগে শিবির শেষ করে বাড়ি ফেরার সময় দুপুরে খাগড়া চৌমাথায় প্রকাশ্যে খুন হয়েছিলেন সিপিএমের তৎকালীন যুব নেতা, যার নাম ছিল দেবাশিস ঘোষাল ওরফে রান্টা। কংগ্রেস গুন্ডাদের হাতে খুন হয়েছিল সিপিএমের শিক্ষক নেতা মানব সাহা, পঞ্চানন মণ্ডল, হাতিনগরের মজিদ শেখ, হরিদাস মাটির গোপাল মণ্ডল, বহরমপুরের মধুপুরের 3 ছাত্র নেতা বাপ্পা, সন্টু, পিন্টু, হরিহরপাড়ার অসিত মিশ্র, ভরতপুরের তপন মুখার্জি, দৌলতবাদের কার্তিক ঘোষ, রমজান আলী, রেজওয়ান হোসেন, মহরম আলী। এদের কে খুন করেছিল? 23 তারিখ ভোটটা কাকে দেবেন? কাস্তে হাতুড়ি তারার প্রার্থীও দাঁড় করায়নি। এখন আমি দেখছি বিজেপির নেতা, বিজেপির প্রার্থীরা 5 বছর এদেরকে চোখে দেখা যায়নি। এখন কারোর বাড়িতে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে, কারোর দাড়ি কামিয়ে দিচ্ছে, কারোর বাড়িতে গরুর জন্য খড় কেটে দিচ্ছে। আমি দেখি আর হাসি যে 5 বছর যাদেরকে চোখে দেখা যায়নি তারা এখন মানুষকে ভুল বোঝাতে আবার নেমেছে। 16 দিন পর এদেরকে আর দেখতে পাবেন না। মায়েদের বলবো যে বিজেপির প্রার্থী যদি প্রচারে যায় ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন, এরা গেলে এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করাবেন। আর ভাইদের বলবো আগামী 16 দিন চুল দাড়ি কেটে টাকা নষ্ট করবে না। বিজেপির প্রার্থীরা গেলে এদেরকে দিয়ে চুল দাড়ি কাটাও, তার কারণ 4 তারিখের পর আর চোখে দেখতে পাওয়া যাবে। তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে শিক্ষা দেওয়া। তৃণমূলের হাত শক্তিশালী করলেই বিজেপি শিক্ষা পাবে। 2021-এর আগে তৃণমূল গায়নি, তৃণমূল ছিল না, নির্বাচনে লড়েনি। আসামে কংগ্রেসের কি ভূমিকা ছিল প্রধান বিরোধী দল হিসেবে? এনআরসি আটকাতে পারেনি। আমরা এখানে বলেছিলাম যে আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর এই মাটির প্রতি যা দায়বদ্ধতা রয়েছে, যা ক্ষমতা রয়েছে, যা অধিকার রয়েছে, একজন মুর্শিদাবাদবাসী, মালদাবাসী, কলকাতার নাগরিক, হাওড়া, হুগলি, নদিয়া যেখানে থাকুন আপনাদেরও একই অধিকার এবং অবদান রয়েছে। এরা বলেছিল এনআরসি করব, আসামে করেছে, বাংলায় করতে পারেনি। তার কারণ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা আসামের উদাহরণ নিন। 19 লক্ষ লোকেদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিজেপি আর কংগ্রেস মানেই ডিটেনশন, আর তৃণমূল মানে নো টেনশন। তৃণমূল যতদিন আছে আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমাদের চ্যালেঞ্জ, আমাদের কমিটমেন্ট। যারা ভাবছেন যে এসআইআর করে আমাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো, আমরা মাঠে লড়াই করেছি, আমরা আইনত লড়াই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে গেছে। আমরা মুখ্য নির্বাচন কমিশনারের এগেনস্টে অনাস্থা প্রস্তাব পর্যন্ত এনেছি, বিজেপি খারিজ করে দিয়েছে। আমরা আবার দরকার হলে আগামী দিন আনব। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা তৃণমূলকে গত 5 বছর দেখেছেন এই জেলায়। তৃণমূল আপনাদের আবেগ নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের আস্থা নিয়ে কোনোদিন বেইমানি করেনি, অন্য দলগুলো করেছে। অধীর চৌধুরীকে যে পুলিশ পাহারা দেয়, অমিত শাহকে একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবিরকে যে পুলিশ পাহারা দেয়, অমিত শাহকে একই পুলিশ পাহারা দেয়। আমাদের সিকিউরিটিতে স্টেট দায়িত্বে রয়েছে মমতা ব্যানার্জির রাজ্য সরকার। তিনি নিজে মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য সরকার। আর 2 টাকার নকুলদানা তাকে সিকিউরিটি দিচ্ছে অমিত শাহ সিআইএসএফ। 2 পয়সার নকুলদানা, তার আবার ক্যাশ মেমো। আপনি ভাবুন। আমি চ্যালেঞ্জ করছি অধীর চৌধুরী, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীদের, যদি সত্যি মানুষের দাবি নিয়ে লড়াই করতে চাও, যে অত্যাচার অমিত শাহ বাংলার মানুষের উপর, মুর্শিদাবাদ, মালদার উপর করেছে, যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ হৃদয়ে থাকে,
আগে অমিত শাহর সিকিউরিটি তোমরা ফিরিয়ে দেবে, 24 ঘন্টার মধ্যে রাজ্য দরকার হলে তোমাদের নিরাপত্তা দেবে। আমার চ্যালেঞ্জ, যদি ক্ষমতা থাকে করে দেখাও। অধীর চৌধুরী এমপি নেই, সব এমপি হেরে গেলে বাড়ি খালি করে দিতে হয়, একমাত্র অধীর চৌধুরীর দিল্লির বাড়ি এখনো মোদি খালি করতে বলেনি। কেন? ডিলটা কি, সেটিংটা কি? আমাদের ইডি সিবিআই কি না করেছে? আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার 5 বছরের ছেলে, 10 বছরের মেয়ে, আত্মসহায়ক, আইনজীবী, কাউকে ছাড়েনি, কাউকে ছাড়েনি। 15 বার ইডি ডেকেছে, সিবিআই ডেকেছে, গেছি, বেরিয়ে এসে বাব্বাপান্ত করেছি। আমরা মাথা নত করার লোক নয়, আমরা ঘাস ফুলের দল। ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে। লোহা পুড়িয়ে যেমন লোহাকে জব্দ করা যায় না, লোহার উপর যত আঘাত করবে, প্রহার করবে, লোহা তত শক্তিশালী হবে। আমরা আপনাদের আস্থা, আপনাদের ভরসা নিয়ে তৃণমূল মরে যাবে, গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, কিন্তু আমরা মেরুদণ্ড বিক্রি করে আত্মসমর্পণ করতে পারবো না। এটাই আমাদের আর অন্যদের মধ্যে পার্থক্য।